সকাল আমার প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর কালে যে গ্রামে গঞ্জে পাখির ডাক শোনা যায় তা নয়, আমাদের শহরে অনেক কিচিরমিচির পাখির ডাক শোনা যায়। তো এই দিকে সকাল সকাল বিছনা গুছিয়ে বাসি ঘর ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে বাসি কাজগুলো সেরে নিয়েছি। এখন হচ্ছে রান্না বান্নার পালা। তো রান্নাঘরেও আমার বাসন টাসন মেজে তারপরে এই যে রান্না বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি। দিয়ে এবার চালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে রান্নাটা করে নেব। আর কি জানো বন্ধুরা, ব্লগ ভিডিও দিই কিন্তু ঠিক আছে, এই জন্য দিতে চাই না, ভিউজ আসে না। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমার ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর এই যে এত নড়াচড়া ভিডিওর মধ্যে দেখেছো, এটা স্পিড মোশনও দিয়ে দিয়েছি, কারণ আমার স্ট্যান্ড নাই, এই জন্য। মানে বেশি লম্বা হয়ে যায়, আর স্পিড মোশনও দিই। আর স্ট্যান্ড থাকলে নড়াচড়াটা বোঝা যায় না, কারণ এক জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করতে হবে। আর এটা আমি এক হাতে ধরি, এক হাতে ভিডিও করি। তো আমার ভাতটা রান্না হয়ে গেল। আর যে সকালের জন্য ডাল আর আলু, ডাল আর পাঁপড় ভাজা, সকালে এগুলা দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। আর আমি এখন এই যে মাংস এনেছে, মাংসের জন্য পেঁয়াজ রসুন আলু তো ভেজে নিয়েছি, এগুলো সব কেটে নিচ্ছি। মাংসটা ভালো করে ধুয়ে নেব। তো আমার মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন ওই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মেখে মাংসটা একটুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর আমাদের বাংলাদেশের দীপঙ্কর দ্বীপ, একটা ছোট্ট ভাই, অনেক সুন্দর সুন্দর ভিডিও করতো। সেই ভাইটা দুদিন হলো চলে গেল। মালয়েশিয়া না কি শুনেছি, পড়াশোনার জন্য গিয়েছিল। তো এটার আত্মার শুভকামনা করি, ভাইটা যেন ভালো থাকে। কিছুদিন আগে আমাদের আসামের একজন। কড়াইটা বসিয়ে দিলাম মাংসের জন্য, দিয়ে দিচ্ছি তেল, হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে তারপরে মাংসগুলো, আদা রসুন বাটাটা দিয়ে, তারপরে হলুদ লঙ্কা তো দিয়ে দিয়েছি, মাংসগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি যে আদা রসুনটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা দিয়ে দিচ্ছি। জিরে আর গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবারে এই যে মাংসগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আর নুন, লঙ্কা গুঁড়ো আর লাল মরিচ তো আগে দিয়ে দিয়েছি,
ভালো করে নিচে কষা করে নেব। তো যে ফাইনালি আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে। তো বন্ধুরা ফাইনালি আমার মাংসটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। এই যে দেখো এইভাবেই থাকবো, বেশি ঝোল দেবো না, কারণ আমরা মানুষ কম, 4 জন মানুষ, তাই আমরা এরকমই চাই, বেশি ঝোল না। বন্ধুরা ফাইনালি আমার রান্না গুন্ডা হয়ে গেল। যেখানে মাংস, এই যে ডাল, আর যেখানে ভাজা করেছি এটা ভাজা, এটা কালকে একটা সবজি ছিল, লেবু। তো চলো এবার ঘর দুয়ারটা মুছে নিই, ঘর দুয়ার মুছার পালা। প্রতিদিন রান্না বান্না করার পরে আমি এইভাবে রান্নাঘরটাকে গুছিয়ে রাখি। কি বলতেছিলাম বন্ধুরা, যে কিছুদিন আগে আমাদের আসামের একজন গায়কও চলে গেলেন, জীবন দা। ওনার জন্য অনেক খারাপ লাগছে। পৃথিবীতে সবাই যেতে হবে, কিন্তু ওরা একদম অসময়ে চলে গেল। জীবন দা তো তবু 52 বছরে চলে গেল, কিন্তু এই যে দীপঙ্কর দীপ, ও কিন্তু কোনো গায়কও নয়, কোনো কিছু নয়, ও একটা ভালো মনের মানুষ ছিল। ওটা চলে গেল, খুব খারাপ লাগছে বন্ধুরা। আমি একা নয়, তোমরা সবাই জানো, প্রায় মানুষই কন্টেন্ট ক্রিয়েটার, প্রায় মানুষই ছেলেটার ভিডিও দেখতো, খুব হাস্যকর ভিডিও করতো, খুব ভালো লাগতো, কিন্তু এভাবে চলে গেল যে অনেক খারাপ লাগছে বন্ধুরা। বন্ধুরা ঘর দুয়ার মুছে নিয়েছি, চলো এবার স্নান করে আসি। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি। তো এই যে এখন আমাদের খাওয়া দাওয়া পালা, মা ছেলের ভাতটা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা কিরকম লাগলো, কিরকম হয়েছে মাংসটা, আর যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের